মালাই চা আর পোড়া রুটি, দারুণ একটা কম্বিনেশন, তাই না? কক্সবাজারের এই জনপ্রিয় খাবারটি এখন পাওয়া যাচ্ছে সমুদ্রের ঠিক পাশে ভাঙাড়পুরে। চলুন জেনে নেই এই ভিন্ন রকম উদ্যোগের পেছনের কাহিনী। এটা হচ্ছে আসলে ফেসবুকে তো রেগুলার ভিডিও দেখতাম, ওখানে হচ্ছে যে ঢাকা চিটাগংয়ের বিভিন্ন স্টলের পোড়া রুটি মালাই চায়ের ভিডিওগুলো দেখতাম। মূলত ভিডিওগুলো হচ্ছে আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো। এটা মূলত শিখতে হচ্ছে আমার ছোট ভাই, ও আছে এখানে, ওই করে, দুইজন মিলে করে। হ্যাঁ আমরা দুজন মিলে করি। মূলত ওই কাজটা ওই করে, বানানোর মানে মেকিং প্রসেসটা ওই শিখছে মূলত। আমাকে জাস্ট দেখাই দিয়েছিলাম আর কি, যে মানে এই জায়গা থেকে। আর আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করে আমাকে দিত, কীভাবে মেকিংটা করতে হয়, কীভাবে পোড়া রুটি পোড়াইতে হয়, কী কী দিলে একটু স্বাদ বেশি ভালো আসে। আমার ফ্রেন্ড সার্কেল আমাদের মানে আমাকে এই টাইপের ভিডিওগুলো দিত, আমাকে দিতাম, দেখতো এভাবে। এটা আমি আগস্টের থেকে শুরু করছি, আগস্টের 17 তারিখের দিকে শুরু করছি। মালাই চা আর পোড়া রুটির কনসেপ্টটা আসলে মাথায় আসছে হচ্ছে, সবসময় চিন্তা করতাম হচ্ছে ইউনিক কিছু একটা করার। সো যেহেতু আমাদের এখানে কক্সবাজার যেহেতু পোড়া রুটি আর মালাই চা এরিয়াটা কোথাও দেখি নাই, ওই জন্যই চাচ্ছিলাম ইউনিক জিনিসটা নিয়ে শুরু করি। এখানে হচ্ছে যে রুটিটা আমরা ফ্যাক্টরি থেকে সংগ্রহ করি, ফ্যাক্টরি থেকে সংগ্রহ করার পরে এখানে কনডেন্স মিল্ক আর ঘিয়ের সমন্বয়ে হচ্ছে এটা পোড়ানো হয়, এরপরে সাদা তিল দিয়ে সার্ভ করা হয় আর কি। স্বাদটা সেমই, মানে আমরা যেভাবে বানাই, ওই যে বললাম কনডেন্স মিল্ক আর ঘি দিয়ে, তারপর সাদা তিল, চিনি দিই, চিনিটা ক্যারামেল হয়ে যায়, ক্যারামেল হয়ে যাতে একটা আলাদা স্বাদ হয়। এর বাইরে অ্যাট্রাকটিভ হওয়ার জন্য ট্রেমে যেগুলো ইউজ করি এগুলাই আর কি। মালাই চাটা হচ্ছে আমরা দুধগুলো তো খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসি, মানে আমরা সংগ্রহ করি বলতে এখানে একটা দোকানে সংগ্রহ করে ওখান থেকে আমরা নিয়ে আসি আর কি। এরপর এটা হালকা আছে গরম দিয়ে দিতে, ওখান থেকে মালাইগুলো আমরা সংগ্রহ করে একটা পাত্রে রাখি মালাইগুলো। তারপরে যখন কাস্টমার আসে তখন হচ্ছে জাস্ট চাটা রেডি করে এখানে উপরে মালাইটা দেওয়া হয় আর কি। হ্যাঁ, পর্যটক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। এমনও হয় যে অনেক সময় তারা সন্ধ্যার দিকে আসে, সন্ধ্যার দিকে এসে খেয়ে দিয়ে আবার চলে যায়, মানে জিজ্ঞেস করে কতক্ষণ খুলে থাকবে বলে, রাতে আবার আসে 12টা 11টার দিকে, 1টা থেকে আবার করে। এইটা মানে এখানে পোড়া রুটি আর মালাই চায়ের স্টলটার থেকে ইনকাম করে পরিবার চালানোর উদ্দেশ্য করে এটা আসলে দেওয়া হয় না। ওই যে চিন্তা করছিলাম, বললাম যে ইউনিক কিছু একটা করবো, নিজেরা ভাই ব্রাদার, নিজেরা বন্ধু বান্ধব বসে নিজেরা আড্ডা দিই, সেক্ষেত্রে মানুষজন আসতেছে, খাচ্ছে, ওরাও হ্যাপি, আমিও হ্যাপি। এটুকুই। শুরু করার সময় চ্যালেঞ্জ বলতে, চ্যালেঞ্জ তো টুকটাক থাকেই, ধৈর্য ধরে আল্লাহর রহমতে আগে যেতে হয় আর কি। বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি ইনশাল্লাহ হয় নাই। তখন আমি যদি চিন্তা করি যে আমার 10,000 টাকা, 5,000 টাকা, 40,000 টাকা, 1 লাখ টাকা যদি লস হয়ে যায় তাহলে কি হবে, এই রিস্কটা নিতে না চাওয়া থেকেই হচ্ছে, যে নিতে না চাওয়াতে হচ্ছে মূলত ফার্স্ট বাধা, এটাই মেইন। ভবিষ্যৎ প্ল্যান বলতে এটাকে আস্তে আস্তে অনেক বড় করার ইচ্ছা আছে ইনশাল্লাহ।